কিছুদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক আলোচনা চলছে। সম্প্রতি লালমাটিয়ায় 2 নারীর ওপর হামলা বিষয়ে আবারও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে চলছে সমালোচনা। সিগারেট খেতে নিষেধ করায় চা ছুঁড়ে মারার কারণে 2 নারীর ওপর হামলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় 2 নারী রাস্তার উপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তারা চা ছুঁড়ে মারে। এ কারণে তাদের উপর হামলা হয়েছে। তিনি আরও বলেন, রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়। ঘটনাটি গত 1 ফেব্রুয়ারি রমজান মাস শুরুর আগের দিনের। একজন ভিকটিম ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে সেদিন বিকালে লালমাটিয়া মাঠ সংলগ্ন টঙের দোকানে 2 নারী চা সিগারেট খাচ্ছিলেন। সে সময় রাস্তার উল্টো পাশ থেকে একজন বয়স্ক লোক তাদের দেখে দোকানদারকে বকতে থাকে তাদের এখানে কেন বসতে দিয়েছে। এক পর্যায়ে নারীদের কাছে এসে গালাগালি সহ নানা কুমন্তব্য করতে শুরু করে লোকটি। তখন একজন তার গায়ে চা ছুঁড়ে মারে। লোকটি তখন মেয়েটির চুলের মুঠি ধরে মাথায় আঘাত করে। ধস্তাধস্তিতে মেয়েটার চোখের নিচে নাকে কেটে যায়। মেয়েটা নিজেকে বাঁচাতে তখন হাতে থাকা কাপ দিয়ে লোকটাকে আঘাত করে। পরে দ্বিতীয় এবং তৃতীয় দফায় 2 নারীকেই আঘাত করা হয়। বিষয়টি দেখে তাদের বাঁচাতে এলে 2 পথচারীও আহত হন। ততক্ষণে সেখানে জড়ো হয়ে যায় বেশ কিছু মানুষ। এক পর্যায়ে নারী 2 পালানোর চেষ্টা করলে তারা আরও হেনস্থার শিকার হয়। পরে সেখানে পুলিশের হস্তক্ষেপে সকলকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। ফেসবুকে নানা ধরনের মন্তব্যে সবাই প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে বলছেন, পাবলিক প্লেসে ধূমপান করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা 2 নারীকে অপরাধী বলেছেন, অথচ সরকার এখনও টং দোকান সহ অলিগলি, রাস্তাঘাট, নন পাবলিক ট্রান্সপোর্ট যেমন রিকশা এবং সিএনজিকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেনি। সুতরাং মেয়ে 2টি যেখানে ধূমপান করেছিল সেটা ধূমপানমুক্ত পাবলিক প্লেসের আওতায় পড়েনি। লালমাটিয়ার এই ঘটনায় নারীদের সিগারেট খাওয়ার বিষয়টি বেশি হাইলাইট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে নারীদের উপরে যে হামলা হয়েছে সেটি নিয়ে তিনি বিশেষ কিছু বলেননি। বিষয়টি এমন দাঁড়িয়েছে, নারীরা সিগারেট খাচ্ছিলেন বলেই তাদের উপর হামলা করা যায়। অথচ যারা নারীদের শারীরিকভাবে হেনস্থা করলো, নানা ধরনের কুমন্তব্য করলো, তারা এই রমজানের সংযমের কি কোনো ক্ষতি করেননি? তারা কোনো অন্যায় কি করেননি? এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য বা হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। নারীরা সমাজে কতখানি নিরাপদ, এ নিয়েও প্রশ্ন অনেকের মনে। নানাভাবে এখন নারীদের হেনস্থার খবর পাওয়া যায় চারিদিক থেকে। তারপরও সরকার কোনো প্রয়োজনীয় পদক্ষেপ এখনো নিশ্চিত করতে পারেনি। বিগত দিনগুলোতেও স্বরাষ্ট্র উপদেষ্টার নানা বক্তব্যের জন্য তাকে পদত্যাগ করাতে নানাভাবে আওয়াজ তুলেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এই ঘটনার জন্য আবারও জনগণের মনে প্রশ্ন উঠেছে, আদতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।